আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী ও জামালপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা, মণ্ডপ আয়োজকদের জোর প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে সতর্ক প্রশাসন। এবং মানব পাচার ও মাদক চোরাচালান রোধে আখাউড়া সীমান্ত এলাকায় পালাক্রমে রাতভর পাহারা দিচ্ছে এলাকার যুবকরা, সহযোগিতা করছে স্থানীয় পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত রাজশাহী ও জামালপুরের মৃৎশিল্পীরা। প্রতি বছরের মতো উৎসব মুখর পরিবেশেই পূজা উদযাপন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। পূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষ ও জামালপুরের প্রতিনিধি কাউসার আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। রাজশাহীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে ও কারখানায় দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। প্রতিমা তৈরি কাজ এখন শেষ পর্যায়ে। প্রতিমা সাজছে রঙিন সাজে। কিছু কিছু মণ্ডপে রঙের কাজ শুরু করলেও বেশিরভাগ মণ্ডপে রঙের আঁচড় পড়তে সময় লাগবে আরো 2-1 দিন। প্রচন্ড প্রতিমার কাজের চাপ, এবং এই চাপে 5 জন আমরা কারিগর। কাজের যে অবস্থা, কাজ চলছে, দ্রুত গতিতে কাজ আগাতে হচ্ছে। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করতে চেয়েছেন যে সবগুলি মন্দিরেই তারা রীতিমতো দেখাশোনা করবেন। আমরা আশা করি এবারও দুর্গাপূজা আনন্দের সাথে আমরা করতে পারবো। এরিয়া ভিত্তিক আমরা কিন্তু থাকবো, পূজা মণ্ডপ কেন্দ্রিক আমরা কিছু থাকবে নিরাপত্তা, কিছু টহল থাকবে, পেট্রোল থাকবে, আমাদের কিছু স্টাকিং রিজার্ভ থাকবে। আর মাত্র কয়েকদিন পরে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবে জমিয়ে তুলতে প্রতিমা তৈরিতে মহা ব্যস্ত সময় কাটাচ্ছেন জামালপুরে প্রতিমা তৈরি কারিগররা। সেই সাথে পূজা মণ্ডপ আর মন্দিরগুলোতে শোভা বর্ধনের কাজও চলছে পুরোদমে। পূজা উৎসব অনুষ্ঠিত করতে গিয়ে যে সকল সুবিধা প্রয়োজন, আমরা প্রশাসনিকভাবে এই সুবিধাগুলো পাবো। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় প্রশাসন থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। দুর্গা উৎসবকে সফলভাবে সম্পন্ন করতে আর যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। যে সমস্ত জায়গায় পূজা মণ্ডপগুলো তৈরি হচ্ছে, পূজার যে সমস্ত মূর্তি আছে সেগুলো তৈরি হচ্ছে, সেখানে তারা নিয়মিত দেখাশোনা করছেন। আমরা প্রতি পূজা মণ্ডপ ইনশাল্লাহ নিরাপত্তার চাদরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সকল সমস্যা কাটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গা উৎসব আনন্দ আর ভ্রাতৃত্ব বন্ধনে সকলকে আবদ্ধ করে রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পর্যায়ক্রমে 2 মাস ধরে রাতভর পাহারা দিচ্ছে স্থানীয় যুবক ও এলাকাবাসী। মানব পাচার ও মাদক চোরাচালান রোধে এখানকার কুড়ি পাইকা ও হীরাপুর গ্রামের সীমান্তে পাহারার ব্যবস্থা করা হয়। এতে সীমান্ত অপরাধ হ্রাস পেয়েছে বলে দাবি করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, স্থানীয় প্রায় শতাধিক যুবক দেশ ও জনগণের স্বার্থে মাদক চোরাচালান ও মানব পাচার রোধে কুড়ি পাইকা ও হীরাপুর সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম বলেন, সীমান্তে মাদক চোরাচালান ও মানব পাচার রোধে স্থানীয়ভাবে এলাকার যুবকেরা রাতে পর্যায়ক্রমে পাহারা দিচ্ছে। তাদের এই কার্যক্রমের জন্য আখাউড়া থানা পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা চোর এবং মাদক নির্মূল করব। রাত্রে 10টা থেকে ভোর 4টা পর্যন্ত আমরা কন্টিনিউ পাহারা দেওয়া যাচ্ছি। চোর, মাদক এবং চোরা কারবারি আর আদম পাচারকারীর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। সীমান্তবর্তী হীরাপুর ও বড় কুড়িপাইকা গ্রাম দুটিতে চুরি, ডাকাতি, মানব পাচার, মাদক ইত্যাদি অপরাধ যাতে না হয়, উক্ত অপরাধ প্রতিরোধে স্থানীয়ভাবে রাতে এই 2 গ্রামের যুবকরা। নরসিংদীতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। নরসিংদীর মনোহরদী উপজেলার বাসস্ট্যান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন মনোহরদী উপজেলা শাখার সভাপতি আব্দুল মোতালিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ অন্যরা।
হিলিতে জাতীয়তাবাদী বিএনপির হাকিমপুর পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলা হিলি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অন্যরা। দেশ বাংলারই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়ার পাশে ফুটে আছে সারি সারি কাশফুল। শুভ্রতার সৌন্দর্য উপভোগের জন্য ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বিরতির পর আবার স্বাগত দেশ বাংলায়। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পাবনায় একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রাশিদুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান সহ অনেকে। এদিকে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় 16টি প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের হিতৈষী ক্লাবের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব প্রবীণ দিবসটি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় শতবর্ষী ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় প্রবীণদের ফুলের শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেব। একই সাথে তাদেরকে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে নগদ ৩,০০০ করে টাকা ও ফল উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম সহ অন্যরা। গাজীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে পাওয়ার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক SM আনোয়ারুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে BTRI সংলগ্ন পাহাড়ি ছড়ার পাশে ফুটে আছে সারি সারি শুভ্র কাশফুল। পাহাড়ি ছড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা ধবধবে সাদা কাশফুলে মিতালি উপভোগ করতে প্রতিদিনই কাশবনে ভিড় করছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন, জানাবেন অর্ণব নাসির। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বাগান গবেষণা ইনস্টিটিউট BTRI এর পাশেই রয়েছে উঁচু নিচু টিলার মধ্যে চা বাগান। সবুজ চা বাগানের ভেতর দিয়ে বয়ে চলা পাহাড়ি ছড়ার দুই পাশে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে কাশফুলের বাগান। প্রতি বছরের মতো এবারও ছড়ার পাশে ধবধবে সাদা কাশফুলে ছেয়ে গেছে। দূর থেকে দেখে মনে হয় যেন সাদা চাদরে মোড়ানো কোনো চরাঞ্চল। শরতের মৃদু হাওয়ায় মোহনীয় রূপে দুলে ওঠা কাশফুলের মধ্য দিয়ে ঝকঝকে নীলাকাশের সাদা মেঘ ভেসে যাওয়ার দৃশ্য দেখে অভিভূত হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। কোন সময় আইসি না, আমি আজকে ফার্স্ট টাইম আইসি। এবছর প্রথম আমার কাশফুলে আওয়া। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই আমরা খুব ভালো লাগে, আর এই প্লেসটা খুব সুন্দর। প্রতি বছরই এখানে আসি কাশফুলে ঘোরার জন্য, ভালো লাগে। ঘুরলাম, খুব ভালো লাগছে, আর অনেক মানুষ, অনেক পর্যটন। এখানে চা বাগানের এই সৌন্দর্য এবং এই কাশবনের যে ফুলগুলা ফুটেছে তা এখানে সৌন্দর্য আসলে উপভোগ করতে এসেছি। শরৎকালের প্রধান আকর্ষণ কাশফুল, আর তাই তো কাশবনে ছুটে বেড়ায় দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা। প্রতি বছর আগস্টের মাঝামাঝি সময়ে কাশবনে ফুল ফুটতে শুরু করে, আর সেপ্টেম্বর মাসে সাদা কাশফুলে ছেয়ে যায় কাশবনগুলো। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নানা কর্মসূচিতে সিলেটে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন ও সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী সহ অনেকে। 22 দিন ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে ভোলার দৌলতখানে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পৌরসভা স্লুইস গেইট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আগ্রাবাদ মৎস্য দপ্তরের সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলীপ কুমার সাহা। বরিশালে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। কীর্তনখোলা মিলনায়তন হলরুমে এই সভার আয়োজন করা হয়। জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চল পরিচালক মুয়াজ্জম হোসাইন হেলাল। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল প্রেস ক্লাব সেক্রেটারি SM জাকির হোসেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস সহ অন্যরা। ভারতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারী শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওলামা, তলাবা ও তাওহিদি জনতার আয়োজনে কলাপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। পরে কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আল আমিন, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাহবুবুল আলম নাইম সহ অনেকে। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী ও জামালপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। মণ্ডপ আয়োজকদের জোর প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে সতর্ক প্রশাসন। মানব পাচার ও মাদক চোরাচালান রোধে আখাউড়া সীমান্ত এলাকায় পালাক্রমে রাতভর পাহারা দিচ্ছে এলাকার যুবকরা। সহযোগিতা করছে স্থানীয় পুলিশ। এবং শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়ার পাশে ফুটে আছে সারি সারি কাশফুল। শুভ্রতার সৌন্দর্য উপভোগের জন্য ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।